নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো আর স্বাভাবিক আছো। আমরাও কিন্তু সকলে সুস্থ আছি, ভালো আছি আর স্বাভাবিক রয়েছি। তো ভিডিওটা কিন্তু অনেকটাই দিনের, বলতে মাঝখানে ভিডিও সত্যিই দেওয়া হচ্ছিল না। যাই হোক, আমি গেছিলাম হচ্ছে একটু বাড়িতে, ওই 19 তারিখ নাগাদ আমি বাড়ি গিয়েছিলাম। মানে মামামদের যে স্পোর্টসের ভিডিওটা দিলাম তারপর আমি কিন্তু বাড়ি গিয়েছিলাম। মানে মামামের স্পোর্টসের ভিডিওটা কি লাস্ট দিয়েছিলাম, যাকে মনে পড়ছে না আমার। তো আমি 19 তারিখে বাড়ি গেছিলাম কটা দিন থাকবো বলে। এটা হচ্ছে তার মাঝেরই দু একদিনের ভিডিও। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থেকো। এখানে কিন্তু এখন হচ্ছে কি বলতো, পিঠে। মানে এখন যে ভিডিওটা আমি করছি, এখন দুপুর বাজে হচ্ছে ওই 3:30 4টে নাগাদ, মানে বিকেলই ধরতে পারো। তো মা এখানে পিঠে বানাচ্ছিল। মা অনেকদিন ধরে বলছিল যে আমি কবে আসবো, তারপর মা পিঠে পায়েস এগুলো আর কি বানাবে। মামামের জন্মদিনে তো খাওয়া হয়েছে, তবু মা বানাবে আর কি। মা মানে পিঠে বানাবে, পুলি বানাবে, নানা রকমের বানাবে, সেজন্য এগুলো ভালো লাগে। আর এই সময় না, সত্যি বলতে শীতের এই সময়টাতে পিঠে পুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে মা দেখো পুর বানিয়েও নিয়েছে, আর মা পুরটা এত সুন্দর বানিয়েছে না। পুরটা বানানোর সময় ভিডিওটা না সত্যি বলতে আমার করা হয়নি। মামামটার শরীরটা অতটাও ভালো না, তার জন্য আমার না ঠিক মতন ভিডিও করা হচ্ছে না, আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হচ্ছে না। তো আমি কয়েকটা মানে দুটো একটা ভিডিও এরকম রেখে দিয়েছিলাম, যাতে তোমাদের সাথে অন্তত পরে হলেও শেয়ার করতে পারি। এখন কিন্তু মাম্মা আগের থেকে অনেকটাই ভালো আছে। অনেকটা বলতে এখন পুরোটাই ফিট হয়ে গেছে। আসলে ছোট বাচ্চাদের না কখন যে কী হয় সত্যিই বোঝা যায় না। আর যা বাজে ওয়েদার, যা ঠান্ডা, তাতে চট করে ঠান্ডাটা লেগে যাচ্ছে। এখানে দেখো মা পিঠেটা কি সুন্দর তুললো। তো একটা ছোট্ট পিঠে তোমরা দেখতে পাচ্ছ, আগুনের ওইখানে দেখা যাচ্ছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো ওটার মানে হচ্ছে, মা বলে, আমার মা যেরকমভাবে বলে আমি সেভাবে পিঠে করেছি। আমার কিন্তু কোনোদিনও, মানে আজ অব্দি 3বার পিঠে বানিয়েছি বিয়ের পর থেকে। তো আমার কোনোদিনও কিন্তু কোনো পিঠে লাগেও নি। আর এত সুন্দর পিঠে ওটাই যে কি বলবো। তো মা বলে পিঠে করার আগে, যেহেতু এটা এই সময়ের প্রথম খাবার, তার জন্য একটু মানে যেটাকে বলা আগুন আর কি, ভগবান, সেই আগুনের যে ভগবান তাকে দিতে হবে। মানে অন্নপূর্ণা আর কি, দেবী রান্নার যে পুজো, মানে রান্নার যে, তাকে আর কি দিতে হয় একটা কিছু করে, মানে পিঠে হোক সেটা করে দিতে হয়। তাহলে কি হয়, ফার্স্টে ওনাকে দিলে তারপরে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ওঠে। তো তোমরা তো দেখলে আমার পিঠেটাও কিন্তু খুব সুন্দর উঠলো, এরকমই ওঠে। এর আগেও আমি অনেক পিঠে বানিয়েছি আমার বাড়িতে আর কি, ওই বাড়িতে। তারপর মা, মানে শাশুড়ি মা থাকতেও আমি নিজে হাতে পিঠে বানিয়েছি। একটা পিঠে আমার ভাঙে না, কারণ মার আমি এই পদ্ধতিটা মেনে চলি। তার জন্যে আমিও ছোট্ট করে একটা পিঠে আগে বানিয়ে আগুনকে দিই, তারপরেই আমি কিন্তু পিঠে বানাই। তো যার জন্য একটা পিঠেও আমার ভাঙেও না, একটু নষ্ট হয় না। তো দেখো মা বানিয়ে আমাকে প্রথমেই দিল। আসলে গরম গরম পিঠে খেতে অত ভালো লাগে না, তো যাই হোক মা তাও দিল। সত্যিই খুব সুন্দর হয়েছে খেতে। ওর মধ্যে যে পুরের মধ্যে যে কত কিছু দিয়েছে, এমনি দুধ দিয়েছে, গুড় দিয়েছে, আখি গুড় দিয়েছে, আবার তার সাথে পাটালি গুঁড়ও দিয়েছে, আবার আখি গুড় নয়, পাটালি গুড়, খেজুরি গুড় দুটোই দিয়েছে। আর তার সাথে আমুল স্প্রের যে গুঁড়ো দুধ সেটাও কিন্তু দিয়েছে। তার জন্যে কিন্তু এতটা টেস্ট। আর এমনিতেও মায়ের হাতে পিঠে খুবই টেস্ট হয়, ঠাকুমার হাতে পিঠেও খুব ভালো হতো। তো যাই হোক, এখানে মামাম বসে বসে আর কি একটুখানি দুষ্টু করছে। এখানে আসলে তো ওর প্রচুর পরিমাণে দুষ্টু বাড়ে। আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আর মা এখন পিঠে ডিস্ট্রিবিউট করছে। মায়ের কিন্তু এই বিকালবেলা পিঠে শেষ হয়নি, পিঠে প্রচুর, কারণ মা যখন বানায় তখন একটু বেশি করেই বানায়। তো সেই জন্য পিঠে প্রায় হতে হতে সন্ধ্যা মানে কভার হয়ে গেছিলো। এখন বাবাকে টেস্ট করতে দিয়েছে। আর এখানে মামামকে আমি দিয়েছি একটু ডিমের পোচ, কারণ ওর এই পিঠের প্রতি না অত সত্যি ইন্টারেস্ট নেই। আসলে ছোট তো, ওর এখন এগুলো অত খেতে ভালো লাগে না। তো দুধ খেয়েছে বিকালবেলা, ভাবলাম একটা ডিমের পোচ খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম ডিমের পোচ করে দিই। আর এখানে দেখো কি সুন্দর মা পুলি পিঠের জন্য রেডি করছে। এখানে দুধ জাল হচ্ছে, গুড় দেবে দুধের মধ্যে, আর ওখানে কি সুন্দর দেখতে বানিয়েছে দেখেছো পুলিগুলোকে। তো ওই জন্যই মা বলছিল যে আমি কবে আসবো, তারপরে সব একসাথে বানাবে। আর আমার কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে পুলি পিঠা।
তো গুড মর্নিং সকলকে। কালকে রাতে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেটা কিন্তু অত অবধি করে আর কিছু করতে পারিনি, আমি আসলে কন্টিনিউ করতে পারিনি। তাই পরের দিনে এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও, মানে ওই আগের দিনের ভিডিওর সাথে এটা আমি অ্যাটাচ করে তোমাদের সাথে দিলাম। তো এখানে আমি সকাল 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 বলতে এখানে আমার সকালে সত্যি ঘুম ভাঙে না। এখানে ঘুম ভাঙতে ভাঙতে 9টার পর 9:30 কোনো দিন 10:45 হয়ে যায়। তো উঠে এখন মা আর কি চা মানে বেলায় মানে অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওরা চা খেয়ে নিয়েছে। ওরা তো সকাল 8টা 7টার মধ্যে চা খেয়ে নেয় ঘুম থেকে উঠে। আমারও ওই বাড়িতে থাকলে তাই হয়, যেহেতু এখানে রয়েছি। তাই মা বলে যে তুই পরে উঠলে তারপরে আবার আর কি চা করবে। তা আমি একটু চাটা করে নিলাম, করে চা খেলাম। আর চা না খাওয়া অবধি তো আমার মনে হয় ঘুমও ভাঙে না, চোখ মুখ দেখো না একদম মানে যেন এখনও ঘুমিয়ে আছি, আর ফ্রেশ তো মনেই হয় না। যাই হোক, আজকে একটু ফ্রাইড রাইস আর একটু চিলি চিকেন করার ইচ্ছা আছে। তো তার জন্য বাবাকে আমি কালকে রাত্রে বলে রেখেছিলাম যে তুমি যখন বাজার যাবে মাংস নিয়ে আসবে, আর ফ্রাইড রাইসের তো যেরম লাগে সব কিছুই। তো এখানে দেখো চিলি চিকেন বানানোর জন্য আমার সব চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, মানে চিকেন যেগুলো ভাজে এগুলোই বেশি টেস্টি লাগে। আর ওইখানে আর কি ক্যাপসিকাম পেঁয়াজ সব রেডি করছি। আর ওইদিকে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে কী লাঞ্চ আমাদের। এখানে রয়েছে ফ্রাইড রাইস আর ওখানে রয়েছে চিলি চিকেন। তো আজকে ভিডিওটা আমি এইটুকুই করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এবার থেকে কথা দিচ্ছি ঠিক মতন ব্লগ দেবো, কারণ ঠিক মতন দিতে পারছি না। অনেকেই আমাকে রাস্তাঘাটে যারা আমাকে চেনে না তাদের কথা বলছি না, যারা চেনে তারা আমাকে বলেছে যে একটু রেগুলার দিতে, আমি দিচ্ছি না। তো পিঠের আর পুলির এই যে অবশেষে এই হচ্ছে লুক, মানে তোমাদেরকে যে অবস্থায় দেখিয়েছিলাম তার এই হচ্ছে লুক।